আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো পৃথিবীর উন্নত দেশ সম্পর্কে। সেই উন্নত দেশগুলিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদেরকে কতটা হারে রিজেক্ট করতেছে বা কতটা হারে ভিসা দিচ্ছে, এই ব্যাপারে একটা গেজেট বের হয়েছে চেনজেন থেকে। চেনজেন যে ইউরোপ কান্ট্রি, যে চেনজেনে যে 30টা দেশ আছে, সেই চেনজেন কান্ট্রি একটা গেজেট প্রকাশ করছে বা রেড জোনে আছে কিনা বাংলাদেশ, এই বিষয় নিয়ে আমি পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। হয়তোবা আপনাদের খুব উপকারে আসতে পারে ভিডিওটার কথাগুলি শুনলে বা এই তথ্যগুলি জানলে আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে দেশক, চেঞ্জিং কান্ট্রি, প্রায় 30টা দেশ ইউরোপ, আপনারা সবাই জানেন, তারা ডেঞ্জার জোনে রেখেছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদেরকে। কিভাবে ডেঞ্জার জোনে রেখেছে? রিপুইসের ক্ষেত্রে প্রচণ্ড ভিসা রিপুইস হচ্ছে। শতকরা মাত্র 40% ভিসা দিচ্ছে, 60% রিপুইস হচ্ছে। অনেকের কাছে হয়তো খবর আছে, অনেকের কাছে খবর নাই। যারা হয়তো জমা দিয়েছেন ভিসা পাননি, তারাই হয়তো অনুভব করতেছেন যে কতটা হারে রিপুইস করতেছে। এটার কারণ হচ্ছে, দেখেন, পৃথিবীর ভিতরে এশিয়া, সাউথ এশিয়া, এভাবে একটা ভাগ আছে। ইউরোপ, এ ধরনের একটা ভাগ আছে আমাদের এই পৃথিবীতে। সেই ভাগের ভিতরে আমরা এশিয়ার ভিতরে সবচেয়ে দুইটা দেশ আমরা ভয়াবহ অবস্থায় আছি। একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানের চাইতেও আমরা খুব খারাপ অবস্থানে বর্তমানে আছি ভিসার ক্ষেত্রে। ভিসার ক্ষেত্রে যেমন আফ্রিকা হচ্ছে 1 নম্বরে। আফ্রিকার ভিসা হচ্ছে মাত্র 30% ভিসা দিচ্ছে শতকরা আফ্রিকায়, আফ্রিকা থেকে ইউরোপে। আর এশিয়ার ভিতরে আমরা হচ্ছি 2 নম্বরে, পাকিস্তান হচ্ছে 3 নম্বরে। তাহলে আমরা পাকিস্তানের চেয়েতেও খারাপ অবস্থান। বাংলাদেশে এখন সংকটময় অবস্থান কাটতেছে, আমাদেরকে ভিসা দিচ্ছে না, আমরা রেড জোনে। যেমন হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে এখন কর্মসংস্থানের জন্য বা অভাব অনটনের জন্যই বাহিরে যাচ্ছি, বা সেখানে যেয়ে আর আসবো না, সেটা তারা একদমই বুঝে ফেলছে বা সংকটময় সময়টা ধরে নিচ্ছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ডাইরেক্টলি ঘোষণা দিয়েছে রেড জোন, যে বাংলাদেশের মানুষ এখন আসলে আর যেতে চায় না, বাংলাদেশের পরিস্থিতি ভালো না। এটা অ্যাকচুয়ালি তো একদম শুধু ইউরোপিয়ান ইউনিয়নটা ধরে নিছে সেটা না, তো বাংলাদেশের পরিস্থিতি তো খারাপ, সেটা আমরাও জানি, আপনারাও জানেন। তো এই কোনো দেশের যদি পরিস্থিতি, গভর্নমেন্ট সিস্টেম যদি আপনার ভালো না থাকে, তাহলে অন্য দেশও আমাদেরকে পছন্দ করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই এখন বর্তমানে যারা আপনারা ইউরোপ চেঞ্জিং কান্ট্রিতে যারা জমা দেওয়ার চিন্তাভাবনা করতেছেন, তাদেরকে বলবো একটু ধৈর্য সহ্য ধরে, এবং যাদের অথেন্টিক ফাইল আছে বা আপনি একজন প্রমাণই করতে পারবেন যে আপনি একজন রেগুলার ভিজিটর, কন্টিনিউ একজন ভিজিটর, তারা হয়তো জমা দিবেন। বা কোনো ধরনের শর্ট ডকুমেন্টস দিয়ে বা কোনো ধরনের ভুয়া ডকুমেন্টস দিয়ে এই মুহূর্তে ভিসাটা জমা দেওয়াটা আপনার পক্ষে সম্ভব, মানে ভালো হবে না। আমি মনে করব ভালো হবে না, কারণ কি ভিসাটা না পাওয়ার সম্ভাবনাই 100-100। তাহলে শুধু শুধু একটা রিপুইস খেয়ে আপনার পাসপোর্টটাকে একটু কালারিং বানানোর কোনো প্রয়োজন নেই। আপনারা একটু ধৈর্য সহ্য ধরে দেখেন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যদি একটা নির্বাচন গভর্নমেন্ট আসে, আমার মনে হয় যে ওই সময়টা যে আপনাদেরকে যে হারে ভিসা দেবে, সেই হারটা এখন নেই। এটা একদম ঘোষণাপ্রাপ্ত। আপনি খবর নিয়ে দেখতে পারেন। আমার যে তথ্যগুলি সেটা যাচাই বাছাই করে তারপর হয়তো বা আপনারা একটু দেখতেও পারেন। কারণ হচ্ছে কি, শুধু আমার একার কথা না, এটা ওয়েবসাইটে দেওয়া আছে। আপনার চেঞ্জিন যে ওয়েবসাইট, যেটাকে লেকজাম্বরে, যে জানেন যে চেঞ্জিনের যে কমিউনিটি হচ্ছে লেকজাম্বার, সেই লেকজাম্বার থেকে সেখানে যে অফিস আছে, সেখানে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে এই ধরনের তথ্য আপনাদেরকে আপনারা পাবেন। আপনারা নিজেরাও যদি একটু ঘেঁটে দেখেন, তথ্যগুলি পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা অবশ্যই একটু খারাপ অবস্থায় আছি, এটা আপনিও ভালো জানেন, আমরাও জানি দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থায়। সেই জন্য এই রিফিউজির হারটা বেড়ে গেছে। দেখেন, আয়ারল্যান্ড হচ্ছে একটা আলাদা, যদিও ইউরো চলে আয়ারল্যান্ডে, কিন্তু ইউরো চলে, ইউরোপ না, তারা ইউরোপ জোনে না, তারা কিন্তু আলাদা একটা দেশ আয়ারল্যান্ড। লন্ডনের এই পাশে, বেলফাস্টের পাশেই একটা দেশ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড কিন্তু মানবতার জন্য খুব 1 নম্বর ছিল একটা সময়। কানাডার পরেই হচ্ছে আয়ারল্যান্ড মানবতার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি ছিল। সেই আয়ারল্যান্ড কিন্তু আমাদেরকে 5টা দেশের গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ঝুঁকিপূর্ণ দেশ, যারা এসে আর বাংলাদেশে
বাংলাদেশিরা যাবে না, বা ভিজিট ভিসা নিয়ে আসলে তারা আর যেতে চাইবে না। এই জন্য তারা কিন্তু রেড জোনে তারাও রেখেছে, আয়ারল্যান্ডও কিন্তু রেড জোনে রেখেছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিটও সেখানে খুব হার্ডলি, এবং ভিজিট ভিসাও কিন্তু খুব হার্ডলি, এবং সেখানে বাংলাদেশিদের কোনো এসাইলেম টিকে না। সবাইকে গড়ে রিপুইজ করে এসাইলেম, যারা এসাইলেম দাঁড়িয়ে আছেন আয়ারল্যান্ডে, তাদের অবস্থা খুবই করণীয়, যে তাদের এসাইলেমও টিকতেছে না। কেন টিকতেছে না? যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে তোমরা একটা রাজনীতির হানাহানি বা প্রতিযোগিতায় নেমেছো, বা লোক ভালো না, আমরা এক কথায় হচ্ছে আমরা লোক ভালো না, সেই জন্যই আমাদেরকে এ ধরনের রেড জোনে নিয়ে যায়। যদি ভালো লোক হতাম আমরা বাংলাদেশিরা, অবশ্যই আমাদেরকে রেড জোনে নিত না। একটা সময় তো রেড জোনে নেয়নি। আমরা তো প্রত্যেকটা দেশেই আমাদের ভিসার গড় হার ভালো ছিল বাংলাদেশিদের জন্য। বর্তমান পরিস্থিতিতে খুবই খারাপ। যারা হয়তো, অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি এ ধরনের আবার ভিডিও বানাচ্ছি, দেশ নিয়ে কথা বলছি, বা কোনো ধরনের একটা পলিটিক্যাল বা সাপোর্ট করতেছি কাউকে, এটা ভেবে হয়তো কেউ হয়তো মন্তব্যও করতে পারেন। আসলে আমি আপনাদেরকে বলবো ভাই, সবার আগে হচ্ছে দেশ, তারপর হচ্ছে মানুষ। তো আমাদের দেশ বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশটা বাঁচানো। যেই মানুষগুলি ক্ষমতায় আছে, এই মানুষগুলি আগের চাইতেও খুব খারাপ মানুষেরা, আমি বলবো, আমি বলতে বাধ্য। কারণ হচ্ছে কি, আমি যেহেতু এই ভিসা সেক্টরে আছি, মোটামুটি খবর রাখি, জানি যে কতটা রিপুইজ হচ্ছে, ভিসা দিচ্ছে না বহির্বিশ্বে। তো সেই জন্য আমাদের যারা গভর্নমেন্ট আছে তারা কি ভালো মানুষ, যদি ভালো মানুষ হতো তাহলে অবশ্যই ভিসার হারটা ভালো থাকতো বা ভিসা দিত। তাহলে আমি তাদেরকে খারাপ মানুষ সবসময় বলবো, এতে কোনো ধরনের আমার কোনো আসে যায় না। বা মন্তব্য যারা করতে পারেন, বা যাদের ভালো লাগে না আমাকে, হয়তো তারা মন্তব্য করতে পারবেন। ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ কাউকে করতে চাচ্ছিলাম না, জাস্ট আমি দেশকে পছন্দ করি, আমার দেশ জন্মভূমি বাংলাদেশ, সেই জন্য। যাক, এনিওয়ে, এখন আমি নন চেঞ্জিং নিয়ে কথা বলবো। নন চেঞ্জিংয়ের ভিতরে কিন্তু আপনার কিছু ভিসা আবার ভালো রেশিও আছে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে মোটামুটি একটু রেশিও ভালো আছে, তবে ডকুমেন্টস কিন্তু প্রপারলি ডকুমেন্টস দিতে হবে আপনাদের। সঠিক ওয়ে ডকুমেন্টস যদি দিতে পারেন, তাহলে আপনার অস্ট্রেলিয়ার ভিসাটা এখন এই মুহূর্তে কালেকশন করাটা খুব সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে কানাডার রেশিও খুব ভালোর দিকে যাচ্ছে, আরও ভালোর দিকে যাবে, এই জুন জুলাইয়ের পরে আরও ভালোর দিকে যাবে। সেদিকেও আপনারা ডকুমেন্টসটাকে খুব প্রপারলিভাবে যদি আপনারা তৈরি করে নিতে পারেন, তাহলে ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয় হচ্ছে দেখেন ইউএস ভিসা, যেটা হচ্ছে খেলা দেখার জন্য, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যারা যাবেন, তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ আছে, বা অনেক ভালো অপরচুনিটি আছে। সেখানে আপনারা ওই বিষয়ে একটু আবেদন করতে পারেন। খেলা দেখার ভিসার জন্য তারা যদি আবেদন করেন, তাহলে আপনাদের চান্সেসটা ভালো থাকবে আমি মনে করি। টিকিট কিনে, যারাই টিকিট কিনতে পারবেন, টিকিট সংগ্রহ করতে পারবেন, তাদের আশা করি যে ভিসাটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাই বেশি। এতটুকু ইনশিওর আমি করলাম। যারা টিকিট কিনতে পারবেন খেলার ভিসার, মেক্সিকো হোক, কানাডা হোক, আমেরিকা হোক, এই 3 দেশের যারাই টিকিট কাটতে পারবেন, তারাই ভিসাটা পাওয়ার প্রত্যাশী বা আশা করতে পারেন। এটা আমার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন। এবং আমি যতটা খেলার ভিসা 3-4 বছর ধরে, মানে 4টা টাইম করেছি, সেই অভিজ্ঞতাগুলোই আপনাকে সাহস দিয়ে বলেছি যে আপনারা টিকিটগুলো কেনার চেষ্টা করেন। এবং আবার পাশাপাশি কিন্তু আমেরিকার ভিসার জন্য কিন্তু আপনার ইন্টারভিউ ডেটটাও রাখার জন্য এখনই আপনারা আবেদন করতে হবে। সেই ডেটটাও ঠিকমতো টাইম পেতে হবে, জুন জুলাইয়ের আগে পেতে হবে, তাহলে আপনি ভিসাটা পাওয়ার চান্সেস থাকবেন। তো দর্শক, এই ছিল আমার হাতে তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন।